অবশেষে অখিলেশের মোবাইলের ভেতরে ট্র্যাকার লাগিয়ে মুক্তি মাসির পর্দাফাশ করলো কম্পাস। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কম্পাসের গাড়িটাকে আটকিয়ে দেয়। গুন্ডারা মনে করেছিল এর মধ্যেই রয়েছে কম্পাসের মা। দরজা খুলেই দেখতে পায় কম্পাস। কম্পাস হাসতে হাসতে বলে, কিরে তোরা কি ভেবেছিলি আমার মাকে তোরা নিয়ে যাবি? আরে আমার মাকে কেন তোরা নিতে যাবি? আমার মা তো এই ফর্মুলার বিষয়ে কোনো কিছুই জানে না, তোরা আমাকে নিয়ে যা। এই ফর্মুলা তো আমার কাছে আছে, তোকে কে পাঠিয়েছে সবটাই আমাকে খুলে বল, তা না হলে তো কিছুই করতে পারবি না। তখন গুন্ডাদের সঙ্গে মজা শুরু করে দেয় যে আমি আমার মাকে অনেক দূর পাঠিয়ে দিয়েছি, তোরা কোনোদিন আমার মাকে খুঁজেও বের করতে পারবি না। অন্যদিকে বিহান তার মাকে বলে, মা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কম্পাসকে আমি এত করে বললাম যে পুলিশের কাছে যাওয়ার জন্য, একটা কমপ্লেন অন্তত করা যেত না? না, কমপ্লেন করবে না, সে নাকি একাই সবটা সামলে নিতে পারবে, সে নাকি একাই লড়াই করবে। এটা কি কখনো হয় নাকি? একটা মেয়ে মানুষ এত কিছু কি করতে পারবে নাকি? তখনই আবার বিহানের মা বলে ওঠে, বিহান তুমি কম্পাসকে এখনো ভালো করে চিনতে পারোনি। কম্পাসকে আমি ভালো করে চিনতে পেরেছি। কম্পাসের মধ্যে সেই সৎ সাহস সব কিছুই আছে, তুমি চিন্তা করো না, কম্পাস পারবে। কম্পাসের সঙ্গে আমি আছি, কম্পাসের সঙ্গে আমার দৈনিক যোগাযোগ হয়। কম্পাস কি করছে না করছে সবটাই আমাকে জানিয়ে করছে, তাই তুমি কম্পাসকে নিয়ে শুধু শুধু চিন্তা করো না। কম্পাস ঠিকই এই সত্যকে উদ্ঘাটন করতে পারবে। কম্পাস আমাদের ভরসায় এই সব কিছু করতে পারবে। তুমি শুধু কম্পাসকে একটু সাপোর্ট দিও, আর কিছুই তোমাকে করতে হবে না। এখন যদি এই বিষয়টা পুলিশের কাছে জানানো হয় তাহলে এই বিষয়টা জানাজানি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই কম্পাস নিজেই সিদ্ধান্ত নিয়েছে এই চক্রান্তটাকেই নিজেই ফাঁস করে দিবে, তাই এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কিছুক্ষণ পরেই অখিলেশ সেখানে চলে আসে। অখিলেশ এসে বলে, কি ব্যাপার তোমার মুখটা এরকম লাগছে কেন, কিছু হয়েছে নাকি? তখনই ঋতুজা বলে, আসলে কোনো কিছু জানো না অখিলেশ, নাকি না জানার একটা ভান ধরছ যে কম্পাসের বাবাকে কিডন্যাপ করেছে? এদিকে কম্পাস ঋতুজার সঙ্গে কথা বলে আর তখনই বলে, কি ব্যাপার আমার মাকে কিডন্যাপ করতে নিয়ে যাচ্ছিলেন তাই না? আমার মাকে কেন নেবেন? আমাকে নিয়ে চলুন না, আমার কাছেই তো সে ফর্মুলাটা আছে। ঋতুজা ভয় পেতে থাকে। কম্পাস তখন বলে, এক্ষুনি আপনাদের গুন্ডাদেরকে বলুন আমাকে আপনাদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য, তা না হলে কিন্তু আপনারা ফর্মুলাটা পাবেন না। আর আমি আপনাদের বিগ বসের সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে আমার মুখোমুখি কথা হবে। মুক্তিমাসি তখন ফোনটা রেখে দিয়ে বলে, কি করতে চাচ্ছে কম্পাস? কম্পাসকে আমাদেরকে সন্দেহ করছে? কম্পাস আসলে চাচ্ছেটা কি? এখন আমি কি কম্পাসকে নিয়ে আসবো কিনা সেটা এখনো বুঝতে পারছি না। কম্পাস গাড়ি থেকে নেমে তখন হাসাহাসি করতে থাকে মুচকি মুচকি। গুন্ডাদেরকে তখন বলে, আপনারা অনেক কষ্ট করেছেন, একটু চা পান খান। অন্যদিকে দেখা যাবে যে ঋতুজা অখিলেশকে বলে, অখিলেশ তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি কোনোভাবে এর সঙ্গে জড়িত নও তো? তখনই অখিলেশ বলে, তুমি তো সবটাই জানো, আমি আগে এই ফর্মুলাটা পাওয়ার জন্য অনেক কিছু করেছি, আমি নিজে হার মেনে গিয়েছি, কিন্তু এখন সেই ফর্মুলা পাওয়ার জন্য কে কী করছে আমি সত্যিই কোনো কিছু জানি না। হ্যাঁ, কম্পাসের উপর আমার রাগ হয়েছে, কারণ আমার ছেলেটাকে ঠকিয়েছে, আমাকে ফাঁসিয়ে আমাকে একদম শেষ করে দিয়েছে, আর সেজন্য কম্পাসের উপর আমার একটু রাগ রয়েছে ঠিকই। অন্যদিকে অভিজ্ঞান দত্ত মুক্তিমাসির সঙ্গে দেখা করতে আসলে মুক্তিমাসি তখন বলে ওঠে, আমি বুঝতে পারছি না কি করব। কম্পাস এখানে নিজে আসার জন্য আমাকে ফোন করেছিল, সে নাকি নিজে আসতে চায় আর বিগ বসের সঙ্গে নাকি কথা বলতে চায়। ওর প্ল্যানটা কি? ওকে আসলে তলিয়ে তলিয়ে আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে নাকি সেটাই আমি কিছু বুঝতে পারছি না। তখনই আবার অভিজ্ঞান দত্ত বলে ওঠে, আমিও ঠিক বুঝতে পারছি না কম্পাসকে কি করা উচিত। তখনই আবার মুক্তিমাসি বলে ওঠে, কম্পাসকে কি শেষ করে দিব? অভিজ্ঞান দত্ত বলে, না, কম্পাসকে এখন কোনো কিছুই করতে হবে না, আপাতত ওই ফর্মুলাটা আমাদের লাগবে। আজকে রাতের মধ্যেই কিন্তু বিগ বস চলে আসবে এখানে, আমরা কিন্তু অনেক টাকা খাইয়েছি। এদিকে মুক্তিমাসি তার লোকদেরকে বলে যে কম্পাসকে কোনোভাবেই যেন না আনা হয়, সেখান থেকে তোমরা চলে যাও। আর মুক্তিমাসির কথা মতো গুন্ডারা সেখান থেকে চলে যায়। কম্পাস তখন বলে, আরে কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন না? আমাকে না নিয়ে গেলে আপনারা ফর্মুলাটা পাবেন কি করে? এই বলেই তখন কম্পাস হাসাহাসি করতে থাকে। আসলে কম্পাসের একটি প্ল্যান ছিল এটি। মুক্তিমাসি অখিলেশকে ফোন করে আর অখিলেশকে ফোন করে বলে, তোমার সঙ্গে একটা মিটিং আছে, সেই মিটিংটা ডাকতে হবে। তুমি আসলে চাচ্ছটা কি? তুমি বাড়ির ভেতরে বসে রয়েছো, এখন তুমি কি চাচ্ছ সেটা আমাকে জানতে হবে। শোনো অখিলেশ, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, আমি কিন্তু ঋতুজাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো, আমি কিন্তু এত সহজে হার মানবো না। আর তুমি চাচ্ছটা কি? অখিলেশ তখন বলে, আরে আমি তো সেটাই চাচ্ছি, অনেকগুলো টাকা এনেছি, টাকাগুলো খেয়ে ফেলেছি, এখন এই ফর্মুলাটা তো অবশ্যই দিতে হবে। আমার সঙ্গে কেন আবার শুধু শুধু এই মিটিং করতে হবে? মুক্তি তখন বলে ওঠে, আমি জানি না অভিজ্ঞান দত্ত চেয়েছে সেজন্য তোমার সঙ্গে মিটিং হবে, তুমি এক্ষুনি চলে আসো। ফোনটা রেখে দেয় আর আড়াল থেকে সমস্ত কথা শোনার চেষ্টা করে ঋতুজা এসে বলে, তুমি কি অফিস যাচ্ছ নাকি? তখনই অখিলেশ বলে, হ্যাঁ আমি অফিস যাচ্ছি। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কম্পাসের কথা মতো অখিলেশের ফোনের কাভারের ভিতরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এদিকে তখনই অখিলেশকে ঋতুজা বলে, শোনো আমি অনেক সুযোগ দিয়েছি, যদি কোনোভাবে তুমি অন্য কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হও তাহলে কিন্তু আমরা তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। ঋতুজা কম্পাসকে ফোন করে জানিয়ে দেয় যে তুই
এখন থেকে ট্র্যাক করতে পারবি যে অখিলেশ কোথায় যাচ্ছে না যাচ্ছে। কম্পাস তখন এই বিষয়টা জানতে পেরে ভীষণ রকম খুশি হয়ে বলে, ঠিক আছে, এখনই হবে পর্দাফাশ করার পালা। আমি জানতে পারবো অখিলেশ চৌধুরী আসলে কোথায় যাচ্ছে, আমি আসল সত্যিটাকে উদ্ঘাটন করব। অন্যদিকে বাড়িতে দেখা যাবে মোনা তার দাদুর জন্য রান্না করছে। মোনার মা এসে বলে, কি করছিস, কি তুই রান্না করতে পারবি না? মোনা তখন বলে, আমার দাদুর জন্য রান্না আমাকেই করতে হবে। দাদু তোমার হাতের রান্না পছন্দ করে না। দাদু জানে যে তুমি নাকি বিষ মিশিয়ে দাও, আর সেজন্য আমাকেই রান্নাটা করতে হবে। কথা শোনার পর কলিং বেল বাজতে শুরু করে, আর তখনই সেখানেই তার দাদু চলে আসে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।